বাংলাদেশের জনগণের হৃদয় যদি পাইতে হয়, কোরআন দিয়ে হৃদয়টা বুঝে নিতে হবে। কোরআনের বিপক্ষে যারা যাবা, হৃদয় পাবা না, জুতার বাড়ি পাবা। জবান ছেড়ে বলো ঠিক কিনা? আর যদি কোরআনের পক্ষে থাকতে গিয়ে যদি আমাদেরকে জীবন দিতে হয়, রক্ত দিতে হয়, ইসলামী ইমারত প্রতিষ্ঠার জন্য যদি সর্বোচ্চ বিলিয়ে দিতে হয়, আমরা তার জন্য প্রস্তুত আছি। কারা কারা প্রস্তুত আছে দুই হাত তুলে আল্লাহরে দেখাও। قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون আল্লাহ রাব্বুল আলামিন বললেন কদ আফলাহাল মুমিনুন, সফল হয়ে গেছে তারা, মুমিন হয়েছে যারা। সুবহানাল্লাহ বলেন না? আমরা যদি মুমিন হতে পারি, সফলতার ঘোষণা দিবেন কে? জোরে বলেন না কে? তাহলে সফল হওয়ার জন্য মুমিন হওয়ার শর্ত পূরণ করার দরকার আছে না নাই? আমরা বললাম আল্লাহ তুমি যে সফলতা দিবা, সূরাতুল মুমিনে তুমি যে সফলতার ঘোষণাটা দিয়েছো গো আল্লাহ, এই সফলতা কি শুধু আখিরাতে নাকি দুনিয়াতেও আছে? আমার আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বললেন যারা মুমিন হবা, আমি আল্লাহর ঘোষণা হলো দুনিয়াতেও তাদের আমি আল্লাহ সফলতা দান করে দেব। দুনিয়াতে কোনো কিছুর তার কমতি থাকবে না, কোনো কিছুর ঘাটতি তার মধ্যে থাকবে না। আমি আল্লাহ তাআলার ঘোষণা হলো যারা মুমিন হবা, দুনিয়াতেও আমি আল্লাহ তাদেরকে চূড়ান্ত সফলতা দান করব, আর আখিরাতে ময়দানে মহাশারের দিনে আমি আল্লাহ তাদেরকে চূড়ান্ত সফলতা দিয়ে তাদেরকে মর্যাদা বৃদ্ধি করে দেব। মুমিনের প্রথম পুরস্কার, আপনি যদি মুমিন হন, আপনার মর্যাদা, আপনার সম্মান, আপনার দুনিয়াতে যে সফলতা, আখিরাতের যে সফলতা, দুনিয়ার কেউ না দিলেও মূল্যায়ন, এই সফলতা যিনি আমাদেরকে দান করে দিবেন, জবান ছেড়ে বলেন না তিনি কে? আমার ভাইরা, এর জন্য সফলতা পাওয়ার জন্য আমাদেরকে প্রথম সত্যটা আমাদেরকে খুব বেশি মোটিভেট করে নাকি করে না? এবার আল্লাহ রাব্বুল আলামিন বললেন মুমিনের দ্বিতীয় পুরস্কারটা কি তোমরা জানো নাকি? আমরা বললাম আল্লাহ আপনি আমাদেরকে বলে দেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন শোনো, মুমিনের 2 নাম্বার পুরস্কারটা কি? আল্লাহ বললেন মুমিনের 2 নাম্বার পুরস্কার হলো এই দুনিয়াতে যারা মুমিন হবে, যারা একনিষ্ঠভাবে আল্লাহর গোলামি করতে পারবে, খাঁটি মুমিন বান্দা হিসেবে পরিণত হতে পারবে, যারা নিজেদেরকে মুমিন হিসেবে এস্টাবলিশ করবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন ওদের দুনিয়াতে যে কোনো দুঃখ ওদের জীবনে রাখবো না, কোনো ভয় ওর ভিতরে থাকবে না, কোনো ডর ওর ভিতরে থাকবে না। সুবহানাল্লাহ বলেন। অর্থাৎ আপনি যদি মুমিন হতে পারেন, আপনার দ্বিতীয় পুরস্কার হলো মুমিন হওয়ার সাথে সাথে আল্লাহর ঘোষণা হলো, আল্লাহ বললেন তোদের জীবনে কোনো দুঃখ রাখবো না, কোনো ভয় থাকবে না, কোনো দুশ্চিন্তা থাকবে না। সুবহানাল্লাহ বলেন না? আর আল্লাহ বললেন শুধু দুনিয়াতেই না, যদি তোমরা মুমিন হতে পারো, আমি আল্লাহর দ্বিতীয় পুরস্কারে বলা আছে আমি আল্লাহ শুধু দুনিয়ার দুশ্চিন্তা দূর করব না রে বান্দা, তোমরা যদি মুমিন হও আখিরাতে যত দুশ্চিন্তা আছে ওই দুশ্চিন্তা থেকে আমি আল্লাহ তোদেরকে মুক্ত করে দেব। আখিরাতে দুশ্চিন্তা আমাদের আছে না নাই? কিয়ামতের দিন দুশ্চিন্তা আছে না নাই? 3.5 হাত কবরের ভিতরে, দুনিয়াতে কত ভয় আপনার ভিতরে, আপনি রাস্তায় একা বেরোইতে পারেন না, ঠিক কিনা কন? বেরোইলি শুধু ভয় আর ভয়, বাগান থেকে কে এসে আমার জাপ দিয়া ধরে, ঠিক কিনা কন? ভয় আছে না নাই আমাদের ভিতরে? আল্লাহ বললেন তোমরা যদি মুমিন হও ওই ভয়টাকে আমি কাটিয়ে দিব। সুবহানাল্লাহ বলেন। আর শুধু দুনিয়াতে এই ভয় না, এটা তো সংক্ষিপ্ত ভয়, এটা তো ছোট ভয়। যখন তোমরা মৃত্যুবরণ করবা, যখন তোমরা ময়দানে মহাশারের দিনে আল্লাহর কাছে উঠবারে বান্দা, ওই দিন তোমাদের কেউ কাউরে তো আর চিনবে না, কেউ কাউরে তো আর পরিচয় দিবে না। ওই দিন তুমি কি হবে, তোমার কে তোমারে বাঁচাবে? ওই দিন কেউ কাউরে বাঁচাতে পারবে না, তোমার নেতা তোমার সাহায্যে আসবে না, ঠিক কিনা? যেই নেতার পেছনে চলে আপনি মানুষের ঘর ভাঙতেছেন, ওই নেতাও আপনার পরিচয় দিবে না। জোরে বলেন ঠিক কিনা বলেন? আমার ভাইয়েরা, নেতার পেছনে ছুটে কোনো মানুষের ঘর ভাঙা যাবে নাকি? কোনো ঘর ভাঙা কার্যক্রমের সাথে আমরা থাকবো নাকি? আওয়াজ করে বলেন না কেন, থাকবো নাকি? কারো মনে কষ্ট দেওয়ার কোনো কাজে আমাদের ইনভলভ থাকবে নাকি? আল্লাহ রাব্বুল আলামিন বললেন যখন তোমরা কিয়ামতের দিন উঠবা,
কোরআনের ভিতরে আমি আল্লাহ জানিয়ে দিলাম ওই দিনের অবস্থাটা কেমন হবে। আল্লাহ বললেন ইয়াউমা ইয়াফিদ্দুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি। আল্লাহ বললেন ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি, ও আমার বান্দারা ওই দিন ভাই ভাইরে ভুলে যাবে। এক ভাই আরেক ভাইয়ের প্রতি কত ভালোবাসা, ঠিক কিনা বলেন? এক ভাই আরেক ভাইয়ের প্রতি ভালোবাসা কম না বেশি? এক ভাই আরেক ভাইয়ের কষ্ট সহ্য করতে পারে না, দুঃখ সহ্য করতে পারে না, জবান ছেড়ে বলেন ঠিক কিনা? কিন্তু আমার আল্লাহ বললেন যেদিন কিয়ামতটা কায়েম হবে, ইযা জুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা। আল্লাহু আকবার বলেন না। আল্লাহ বললেন ইযা জুলজিলাতিল আরদু জিলজালাহা, যেদিন পৃথিবীটাকে প্রচন্ড ভাবে জমিনটাকে কাঁপানো হবে, আসমানটাকে কাঁপানো হবে, ঝাঁকুনি দেয়া হবে, আসমান এবং জমিনকে যেদিন দুমড়ে মুছড়ে দেয়া হবে রে বান্দা, যেই ভাই তোমাকে দুনিয়াতে এত ভালোবাসতো, কিয়ামতটা কায়েম হওয়ার সাথে সাথে ওই ভাই আরেক ভাইরে দেখে ইয়াউমা ইয়াফিরুন দৌড়ে তারা পালাতে থাকবে। আল্লাহু আকবার। আবার শুধু ভাই ভাইরে দেখে পালাবে না, আল্লাহ বললেন ওয়া উম্মিহি ওয়া আবি, মা আর বাবার ভিতরে ভালোবাসা কম না বেশি? স্বামী স্ত্রীর ভিতরে ভালোবাসা কম না বেশি? আল্লাহ রাব্বুল আলামিন বললেন যেদিন কিয়ামতটা কায়েম হবে, ও আমার বান্দা ওই দিন একজন স্ত্রী তার স্বামীকে দেখে ইয়াউমা ইয়াফিরুন দৌড়ে পালাতে থাকবে, কেউ কাউরে পরিচয় দিবে না। ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি, সন্তান তার পিতাকে মাতাকে দেখে দৌড়ে পালাতে থাকবে। মা আর সন্তানের ভালোবাসার চাইতে দামি ভালোবাসা পৃথিবীতে আছে নাকি? মা নিজের জীবনটাকে বিলিয়ে দেয় কলিজার টুকরা সন্তানের জন্য, ঠিক কিনা বলেন? আল্লাহ বললেন কিয়ামতটা যেদিন কায়েম হবে ওই দিন মা তার সন্তানের কথা ভুলে যাবে। ছোট্ট ছোট্ট সন্তানকে রেখে মা পাগলের মতো দৌড়ে পালাতে থাকবে ইয়াউমা ইয়াফিরুন, কারণ সেদিন কিয়ামতটা কায়েম হবে। আর যেদিন কিয়ামত কায়েম হবে, মা আর সন্তানের সম্পর্কের কথা ভুলিয়ে দিবেন যিনি, আওয়াজ করে বলেন না তিনি কে? আমার ভাইরা, আল্লাহ বললেন যদি তোমরা মুমিন হও, মনে আসেনি আপনাদের? আল্লাহ বললেন মুমিনের দ্বিতীয় পুরস্কার হলো শুধু দুনিয়াতে আমি আল্লাহ তাদেরকে ভয় থেকে মুক্ত করে দিব না, বিপদ থেকে মুক্ত করে দিব না, কিয়ামতের ময়দানে মহাশরের দিনে যেই দিন কেউ কাউরে পরিচয় দিবে না, সন্তান মার পরিচয় দিবে না, ভাই ভাইয়ের পরিচয় দিবে না, ওই কঠিন মহাশরের দিনে আমি আল্লাহ আমার বান্দার সাহায্যের জন্য এগিয়ে যাব। শুধু মুমিন হলেই এই পুরস্কারটা আমাদেরকে দিবে কে? জবান ছেড়ে একযোগে আল্লাহর নাম বলেন, তিনি কে? ও ভাই আমার, দুনিয়াতে আল্লাহ ছাড়া কেউ আপন না, কেউ আপন না। যে স্ত্রীর জন্য খুশি করার জন্য এত কিছু করেন, একটু কিছু হইলেই পান থেকে চুন খসলেই স্ত্রী আপনার প্রতি নারাজ হয়ে যায়, ঠিক কিনা? আমার মা বোনেরা, যে স্বামীর জন্য এত কিছু করেন, পান থেকে চুন খসলেই সেই স্বামীও আপনার প্রতি নারাজ হয়ে যায়, ঠিক কিনা? ভাইরা আমার, এটাই হচ্ছে ন্যাচারাল অফ লাইফ আমাদের, ঠিক কিনা বলেন? দুনিয়াতে কেউ আপন না, একমাত্র একজন ছাড়া। জবান ছেড়ে বলেন না তিনি কে? আসতে বলেন তিনি কে? এবার ওই রব্বুল আলামিন বললেন বান্দারে যদি তোমরা মুমিন হও, কিয়ামতের ওই কঠিন মহাশরের দিনে আমি জানি তোমাদের কেউ আর পাশে থাকবে না। তোমার ইমাম তোমার পরিচয় দিবে না, তোমার মা তোমার পরিচয় দিবে না, তোমার বাবা তোমার পরিচয় দিবে না রে বান্দা। কিন্তু আমি আল্লাহ ঘোষণা করে দিলাম, আমি আল্লাহর কথা হলো আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। একটু আওয়াজ করে বলেন না আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আলা ইন্না আউলিয়া আল্লাহ, যারা আল্লাহর আউলিয়া হইছে, আল্লাহর যারা প্রিয় ভাজন হইছে,
আল্লাহর সাথে যাদের সম্পর্কটা ভালো হয়ে গেছে, আমি আল্লাহর ঘোষণা হলো আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম। আমি আল্লাহ তাআলা তোমাদেরকে জানিয়ে দিলাম, যারা আল্লাহর নিকটস্থ হতে পারবে, আল্লাহর আউলিয়া হতে পারবে। আউলিয়া মানে হচ্ছে বন্ধু। যারা আল্লাহর বন্ধু হবে, আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম, তাদের কোনো ভয় নাই। সুবহানাল্লাহ বলেন। লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, তাদের কোনো ভয় থাকবে না, দুশ্চিন্তা থাকবে না। এই ভয় শুধু দুনিয়াতে না, আখিরাতের যত ভয় আছে, 3.5 হাত মাটির ভিতরে যেদিন কেউ কাউরে নিয়ে কবরে যাবে না, ওই দিনও যেই ভয় তার ভিতরে থাকবে, ওই ভয় থেকে আমি আল্লাহরে মুক্ত করে দেব। তাই আমি আল্লাহর ঘোষণা হলো লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। লা খাউফুন আলাইহিম, তোমাদের কোনো ভয় নাই, কোনো দুঃখ নাই। যদি তোমরা মুমিন হও, তোমাদের দ্বিতীয় পুরস্কার হলো তোমাদের জীবনে কোনো ভয় আমি আল্লাহ রাখবো না, কোনো দুশ্চিন্তা রাখবো না। সকল দুশ্চিন্তা দুর্বিষহ জীবন থেকে আমি আল্লাহ তোমাদেরকে জান্নাতি জীবন দান করে দেব। সুবহানাল্লাহ বলেন। এবার আমাদের রব আমাদেরকে বললেন মুমিনের 3 নম্বর পুরস্কার। সুবহানাল্লাহ বলেন না। এতক্ষণ আমরা শুনলাম কয় নম্বর পর্যন্ত? প্রথম পুরস্কার, যারা মুমিন হবে তাদের দুনিয়া ও আখিরাতে সফলতা দান করে দিবে কে? আর মুমিনের 2 নাম্বার পুরস্কার হলো, আল্লাহ বললেন তোমরা যদি মুমিন হও, কিয়ামতের ময়দানে কবরের ভিতরে দুনিয়াতে যতদিন বেঁচে থাকো, আমি আল্লাহ তোমাদের জীবনে কোনো দুশ্চিন্তা ভয় রাখবো না। এবার রবের 3য় পুরস্কার, যারা মুমিন হবে তাদের জন্য। সুবহানাল্লাহ বলেন না। আমার আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জানাচ্ছেন, বান্দারে এবার তোমাদের 3য় পুরস্কার হলো, যারা মুমিন হবা, তোমরা যেইখানে যেই জায়গায় যখন তখন বিপদে পড়ো না কেন, ওই বিপদের সময় কেউ যদি তোমার পাশে না থাকে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের ওই বিপদ থেকে উদ্ধার করার জন্য এগিয়ে যাব। মুমিন হলে তাহলে লাভ না লস? যেই বিপদ থেকে আপনার নেতা আপনারে উদ্ধার করতে পারে না, যেই বিপদ থেকে আপনার মা আপনারে উদ্ধার করতে পারে নাই, যে বিপদ থেকে আপনার দাদা আপনারে উদ্ধার করতে পারে নাই, ওই বিপদ থেকে সেদিন আমাদেরকে উদ্ধার করবে কে? আমার ভাইরা, আমাদের জীবনে এমন একটা সময় এসেছিল যখন আমরা এই ধরনের বিপদে পড়েছিলাম, ঠিক কিনা বলেন? আমি যদি কোরআন থেকেই বলি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বলছেন, আল্লাহ তাআলা বলছেন, হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা। আল্লাহ তাআলা বললেন, ও দুনিয়ার মানুষ, তোমাদের জীবনে এমন একটা সময়কে আসে নাই যখন তোমরা উল্লেখযোগ্য কিছুই ছিল না। আমরা যখন মায়ের জ্বরে উঠে মায়ের রেহেমের ভিতরে জড়িয়েছিলাম, যখন আমাদের হাত ছিল না, পা ছিল না, চোখ ছিল না, মাথা ছিল না, ওই দিন আপনার বাবাকে আপনার মাথা দিয়েছিল নাকি? আপনার হাতকে আপনার নেতা দিয়েছিল নাকি? আমার আল্লাহ বললেন, তোমাদের ওই দিন আমি আল্লাহ তোমাদের সাহায্য করেছিলাম। আমি আল্লাহ চাইলে তোমাদেরকে প্রতিবন্ধী করে পৃথিবীতে পাঠাইতে পারতাম। আল্লাহ চাইলে পারতেন নাকি পারতেন না? জবান ছেড়ে বলেন না, পারতেন নাকি পারতেন না? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওই কঠিন মুহূর্তে মায়ের রেহেমের ভিতরে কেউ তোমার সাহায্য করতে পারে নাই, কিন্তু আমি আল্লাহর ঘোষণা হলো, আমি আল্লাহ তাআলা তোমাকে জানিয়ে দিলাম, ইন্নাল্লাহা মা'আল্লাযীনা ইত্তাকাও ওয়াল্লাযীনা হুম মুহসিনুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা মা'আল্লাযীনা ইত্তাকাও, তোমরা যদি তাকওয়াবান হতে পারো, তোমরা যদি মুমিন হতে পারো, ইন্নাল্লাহা মা'আল্লাযীনা ইত্তাকাও ওয়াল্লাযীনা হুম মুহসিনুন। তোমরা ভাবছো মনে হয় তোমাদের বিপদ থেকে কেউ তোমারে উদ্ধার করবে না, কিন্তু আমি আল্লাহর ঘোষণা হলো, মুমিন যারা হবে তোমাদের 3 নাম্বার পুরস্কার হলো, যেইখানে যেইভাবেই বিপদে পড়ো না কেন, বিপদে পড়ার সাথে সাথে আল্লাহর কথা যদি স্মরণ করো, আমার আল্লাহ তোমার সাহায্যে এগিয়ে আসবে। যেমন করে মায়ের রেহেমে তোমাকে আমি আল্লাহ সাহায্য করেছিলাম, তোমার আশেপাশে অনেক পোলাপাইন আছে যারা জন্ম থেকে অন্ধ, ঠিক কিনা? যাদের জন্ম থেকে একটা হাত নাই, আছে না নাই?
এমন ন্যাংরা প্রতিবন্ধী আছে না নাই? আল্লাহ বললেন আমিও তোদের চাইলে পারতাম, ঠিক কিনা? কিন্তু আজকে আমরা ওই আল্লাহর জন্য একটা রাতও স্যাক্রিফাইস করতে পারে না। দুর্ভাগ্য আমাদের, ঠিক কিনা? অনেক মাহফিলগুলোতে দেখবেন মুরব্বী বয়স হয়ে গেছে 70 বছর, মুমিন হওয়া তো দূরে তাক সূরা ফাতিহাই পড়তে পারে না। মাহফিলে একটু বসলেই শয়তান ওরে খুঁজাইতে থাকে, উঠ বাড়ি যা, উঠ বাড়ি যা। কতক্ষণ? এমন মুরব্বী আছে না নাই? এমন যুবক আছে না নাই? আল্লাহর দরবারে এদের হিসাব আছে না নাই? কথা বলেন না কেন, আছে না নাই? যারা মাহফিলে বসেছেন ধৈর্য সহকারে যদি শুনতে পারেন, এই ধৈর্যটা কিয়ামতের ময়দানে আল্লাহ আপনার জন্য নাজাতের উসিলা বানাতে পারে নাকি পারে না? ভাইরা আমার, অনেক বাবাজানরা আছেন সূরা ফাতিহা পারেন না, মুমিন হওয়ার কায়দা কাম কি তাও জানেন না। ভাইরা আমার, আজকে সুযোগ হয়েছে হৃদয় দিয়ে আমরা কোরআনের কথাগুলো শুনবো, বলেন ইনশাআল্লাহ। এবার আমাদের রব আমাদেরকে জানালেন, শোনো শোনো, সব জায়গাতে আমি আল্লাহ তোমাদেরকে কেমন করে সাহায্য করব। আরো একটা প্র্যাকটিক্যালি উদাহরণ আল্লাহ কোরআনের ভিতরে আমাদেরকে দিয়েছেন, আর ওই উদাহরণটা অন্য কেউ নন, ওই উদাহরণটা হচ্ছেন সাইয়েদিনা ইউনুস আলাইহিস সালাম। সুবহানাল্লাহ বলেন না? সাইয়েদিনা ইউনুস আলাইহি ওয়াসাল্লাম মাছের পেটের ভিতরে তাকে যখন মাছ যখন খেয়ে ফেললো, মাছ তাকে যখন গ্রাস করে ফেললো, গভীর নদীর ভিতরে উপরে সূর্যের আলো পড়ছে কিন্তু নিচ পর্যন্ত পৌঁছায় না। গভীর নদীর ভিতরে সাইয়েদনা ইউনুস আলাইহিস সালামের সঙ্গে ওই দিন কেউ ছিলেন না, একজন ছাড়া। তিনি কে? জবান ছেড়ে বলেন না তিনি কে? আমরা এটারে এখন নাম দিছি দোয়া ইউনুস, ঠিক কিনা বলেন? আমরা যখন বিপদে পড়ি ওই দোয়াটাই পড়ি, ওই দোয়াটাই পড়ি। আমরা যখন বিপদে পড়ি আমরা আল্লাহর কাছে বলি লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আমরা আজকে বিপদে পড়লে এই দোয়া আছে না নাই? সাইয়েদনা ইউনুস আলাইহিস সালাম মাছের ভিতরে, মাছের পেটের ভিতরে যখন তাকে রেখে দেয়া হলো, মাছ যখন তাকে গ্রাস করে ফেললেন, ওই সময় সাইয়েদনা ইউনুস আলাইহিস সালামকে কোনো নেতা সাহায্য করেছিলেন নাকি? কোন খ্যাতা সাহায্য করেছিল নাকি? কোন পিতামাতা সাহায্য করেছিল নাকি? ওই সময় সাইয়েদনা ইউনুস আলাইহিস সালামকে মাছের পেটের ভিতর থেকে একজন সেভ করেছিলেন। জবান ছেড়ে বলেন না তিনি কে? তাই আল্লাহ বললেন ইন্নাল্লাহা মা'আল্লাযীনা তাকাও ওয়াল্লাযীনা হুম মুহসিনুন। আল্লাহ আমাদেরকে জানালেন যদি আজকে তোমরা মুত্তাকি হতে পারো, মুমিন হতে পারো, ইউনুসকে যেমন করে গভীর জলের ভিতরে আমি আল্লাহ মাছের পেটর থেকে রক্ষা করেছিলাম, মাছের পেটের থেকে আমি আল্লাহ তাকে সুস্থভাবে চরে পৌঁছে দিয়েছিলাম, আমি আল্লাহ আজও আছি। হুয়াল আউয়ালু ওয়াল আখিরু ওয়াদ যাহিরু ওয়াল বাতিন। আল্লাহু আকবার। আল্লাহ বললেন হুয়াল আউয়ালু ওয়াল আখির। হুয়াল আউয়াল, তিনি প্রথমে ছিলেন। যেদিন পৃথিবী সৃষ্টি হয়েছিল সেদিন কেউ ছিল না, একজন ছাড়া। তিনি কে? অহংকারী দাপটবদ্ধ নেতাগুলা যারা আজকে পৃথিবী ব্যাপী অশান্তি সৃষ্টি করে রেখেছে, এই অহংকারী নেতাগুলাও তখন ছিল না, ঠিক কিনা? সেই দিন একজন ছিলেন, তিনি কে? এই ডোনাল্ড ট্রাম্প বা জাতিসংঘ, নেটো, এগুলা বলে, এরা বলে এরাই পৃথিবীতে শান্তি প্রতিষ্ঠা করতে চায়। আসলে এরা শান্তি না, এরাই হচ্ছে পৃথিবীর সবচাইতে অশান্তি সৃষ্টিকারী, ঠিক কিনা? একটা দেশের সার্বভৌমত্বের রাজা, প্রাধান্য প্রধানমন্ত্রীকেও তারা গ্রাস করে নেয় তাদের শক্তি বলায় ব্যবহার করে। জাতিসংঘে তখন বলে যে এটা তো আমেরিকার কাজ, ঠিক কিনা বলেন? তাদের নীতি হলো এটাই, ইহুদি খ্রিস্টানদের নীতি হলো এটাই। সেজন্য বাংলার জমিনকে যারা শান্ত করতে চায় আমরা তাদেরকে স্পষ্ট বার্তা দিতে চাই, আমরা গণতন্ত্র বুঝি না, আমরা লেনিনের শাসন বুঝি না, কালভার্সের শাসন বুঝি না, আমরা ডোনাল্ড ট্রাম্পের নীতিতে বিশ্বাসী না, আমরা আল্লাহর কোরআন দ্বারা বিশ্বাসী, ঠিক কিনা? এদেশের জনগণের হৃদয় যদি পাইতে হয় কোরআন দিয়ে হৃদয়টা বুঝে নিতে হবে। কোরআনের বিপক্ষে যারা যাবা হৃদয় পাবা না, জুতার বাড়ি পাবা। জবান ছেড়ে বলো ঠিক কিনা? আর যদি কোরআনের পক্ষে থাকতে গিয়ে যদি আমাদেরকে জীবন দিতে হয়, রক্ত দিতে হয়, ইসলামী ইমারত প্রতিষ্ঠার জন্য যদি সর্বোচ্চ বিলিয়ে দিতে হয়, আমরা তার জন্য প্রস্তুত আছি। কারা কারা প্রস্তুত আছে দুই হাত তুলে আল্লাহরে দেখাও।
আমার ভাইরা ইনসাফের পক্ষে থাকার দরকার আছে না নাই? আছে না নাই? যারা এই জমিনে ইনসাফ প্রতিষ্ঠা করে তাদের উপরে আযাব আর গজব আছে না নাই? আপনিও যদি ইনসাফের পক্ষে থাকেন আপনার উপরে আযাব আসবে, গজব আসবে, আর যখন না আসবে বুঝবেন আপনি হকের ভিতরে নাই, ঠিক কিনা? হাদিরা কেন মারা যায়? কারণ তারা ইনসাফ প্রতিষ্ঠা করতে চায়। জবান ছেড়ে বলেন ঠিক কিনা? আমাদেরকে ইনসাফের পক্ষে থাকতে হবে, ন্যায়ের পক্ষে থাকতে হবে। সেটা যদি আমার বাবাও হয়, ন্যায়ের পক্ষে তাদেরকে কান ধরে সেটা বুঝিয়ে দিতে হবে, ঠিক কিনা বলেন? আমার ভাইরা, ন্যায়ের সাথে কোনো আপোষ চলবে নাকি? কথা কন না কেন? ন্যায়টাকে ন্যায় বলে জানতে হবে, ন্যায়টাকে ন্যায় বলে বুঝতে হবে। এই জমিনে যারা ন্যায় প্রতিষ্ঠা করার নামে আমাদেরকে ধোঁকাবাজি করতেছে, এরা হলো সবচাইতে বড় ধোঁকাবাজ। এরা পৃথিবীতে সবচাইতে বড় অশান্তি সৃষ্টিকারী, ঠিক কিনা বলেন? আজকে যখন ইরানে, ভাইরা আমার মনোযোগ দিয়ে শুনেন, আজকে যখন ইরানে কিছু বিপ্লব ঘটার পরে, ইসলামী বিপ্লব ঘটার পরে, আজকে যখন কয়েক বছর হয়ে যাওয়ার পরে, যখন এই দেশের ভিতরে অর্থনৈতিক মন্দার কারণে যখন জোরালোভাবে জনগণ যখন প্রতিবাদ করছে, আর এই নীতিতে যারা সরকারের বেশি একেবারে জঙ্গি প্রভাব নিয়ে ইসলামী বলাইটাকে যারা ক্ষুণ্ণ করতে যাচ্ছে, আবার এদেরকে যখন থামানোর জন্য সরকারের পক্ষ থেকে চেষ্টা করা হয়, তখন আমেরিকার মতো কিছু মাঠামোটারা বলে যে এই দেশে গণহত্যা চলতেছে। কথা বলেন, কথা বলেন। কিন্তু আমার ফিলিস্তিনি মা বোনদের যখন রক্ত ঝরানো হচ্ছিল, ওই রক্তে শুধু ইসরায়েলের হাত ছিল না, ওই রক্তে আমেরিকারও হাত ছিল। তখন তোদের গণহত্যার মুখোশ কই ছিল? জবান ছেড়ে বলতে হবে, ঠিক কিনা? সুতরাং আমেরিকার নীতি দিয়ে বাংলার জমিনকে শান্ত করা যাবে না, ঠিক কিনা বলেন? বাংলার জমিনকে শান্ত করার জন্য একটাই নীতি আছে, সেটা হচ্ছে কোরআনের নীতি। বাংলার জমিনকে শান্ত করার জন্য একটাই নীতি, একটাই নিয়ম আছে, সেটা হচ্ছে যালিকাল কিতাবু লা রাইবা ফি। এই কোরআনের শাসন যতদিন চলেছিল কোনো পথিক না খেয়ে মারা যায় নাই, ফোরাতের তীরে একজন কুত্তাও না খেয়ে মারা যায় নাই। অথচ আজকের বাংলার প্রতিটি প্রান্তে প্রান্তে আমাদের কিছু মুসলমান, কিছু এদেশের নাগরিকরা, দুস্থ পথিকরা শীতের রাত্রেও রাস্তায় ঘুমায়, আর এদেশের নেতাগোতারা বিদেশেও ফ্ল্যাট তৈরি করে, ঠিক কিনা বলেন? এদেশে ইসলাম যদি থাকতো, সামঞ্জস্যতা বজায় থাকতো, ঠিক কিনা? আল্লাহ আমাদের নেতাদেরকে তা বুঝার তৌফিক দাও। আসতে বলেন আমিন, আমিন, জোরে বলেন আমিন। এবার আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বলছেন, মুমিনের 3 নম্বর 4 নম্বর গুণাবলী আমরা জানলাম। 3 নম্বর গুণাবলী আমরা জানলাম। আল্লাহ বললেন, তোমরা যদি মুমিন হও, তোমাদের সব জায়গায় কেউ যদি সাহায্যের জন্য তোমাদের কাছে এগিয়ে না আসে, আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার সাহায্যের হাত বাড়িয়ে দেব। যেমন করে সাইয়েদনা ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালামকে সেভ করেছিলেন যিনি, আমাদেরকেও রক্ষা করবেন। জবান ছেড়ে বলেন সুবহানাল্লাহ। এবার আমাদের রব আমাদেরকে বলছেন, শোনো শোনো, যদি তোমরা মুমিন হও, যদি তুমি মুমিন হতে পারো, তোমার জন্য 4 নম্বর আর একটা পুরস্কার আছে। আমরা জেনেছি কয়টা? জবান ছেড়ে একসাথে বলেন না কয়টা? খারাপ লাগতেছে, কষ্ট হচ্ছে, শেষ করে দিই। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বলছেন, শোনো, মুমিনের 4 নম্বর গুণাবলী আছে, মুমিনের 4 নম্বর পুরস্কার আছে। ওই পুরস্কারটা কি তোমরা জানো নাকি? আমরা বললাম, আল্লাহ আমরা তো জানি না, আপনি আমাদেরকে বলে দেন। সুবহানাল্লাহ বলেন। এবার আমাদের রব আমাদেরকে জানালেন, মুমিনের 4 নম্বর গুণাবলী হলো, মুমিনের 4 নম্বর পুরস্কার হলো, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আমাদের রব আমাদেরকে জানালেন, মুমিনের 4 নম্বর পুরস্কার হলো, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিন। যারা মুমিন হবে, এই দুনিয়াতে যারা মুমিন হিসেবে নিজেকে প্রতিষ্ঠা করতে পারবে, যারা মুমিন হিসেবে নিজেকে এস্টাবলিশ করতে পারবে,
তাদের জন্য 4 নম্বর পুরস্কার হলো ইন্নাল্লাহ আশতারা মিনাল মুমিনিন। আমি আল্লাহ আর আমার ওই মুমিন বান্দার সাথে একটা চুক্তি হয়ে যায়, একটা কমিটমেন্ট হয়। আমরা বললাম আল্লাহ ওই কমিটমেন্টটা কি আপনি আমাদেরকে বলেন। আমাদের রব আমাদেরকে বললেন শোনো, ওই কমিটমেন্টটা হলো মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম। আমার মুমিন বান্দা যারা তাদের জানমালকে আল্লাহর কাছে বিক্রয় করে দেয় তারা। আর আমার মুমিন বান্দারা যখনই আমি আল্লাহর কাছে তাদের জান এবং মালকে আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম, সুবহানাল্লাহ বলেন। আল্লাহ বললেন মুমিন বান্দারা যখন তাদের জানমালকে আমি আল্লাহর কাছে বিক্রয় করে দেয়, আমি আল্লাহর কাছে ওয়াকফ করে দেয়, আমি আল্লাহ ওদেরকে খালি হাতে ফেরাই না, আমি আল্লাহ ওদেরকে জান্নাত দিয়ে খুশি করে দিই। বিআন্না লাহুমুল জান্নাহ, তারা আমার কাছে জান দিয়েছে, মাল দিয়েছে, আর আমি আল্লাহ ওরে বিনিময়ে জান্নাত দিয়ে দিয়েছি। সুবহানাল্লাহ আসতে বলেন। তাহলে মুমিন হলে 4 নম্বর পুরস্কার হিসেবে জান্নাত দেয় কে? জবান ছেড়ে বলেন না কে? এবার রব আমাদেরকে পরের শব্দে বললেন ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহি ফায়ুকতালুনা ওয়া ইউকতালুন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন আমার মুমিন বান্দারা ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ, তাদের জান মাল দিয়ে তারা আল্লাহর রাস্তায় জিহাদ করে, শত্রুদেরকে কতল করে, নিজেরাও শহীদ হয়ে যায়। কেননা তারা জানে শহীদরা মরে না, শহীদরা আল্লাহর কাছে তারা জীবিত থাকে। সুবহানাল্লাহ বলেন না। শহীদেরা মরে না মা, ওরা রয় বেঁচে, জান্নাতি পাখি হয়ে উড়ে যায় আকাশে। সুবহানাল্লাহ বলেন। আমার ভাইরা শহীদরা মরে নাকি? জবান ছেড়ে বলেন না কেন মরে নাকি? আল্লাহ আমাদের জান দিয়েছেন, আমাদের মাল দিয়েছেন, ওই আল্লাহর জন্য আমরা যদি জান মালকে কোরবানি করতে পারি, আল্লাহ বলেন তোদের জন্য আমি আল্লাহ জান্নাতটাকে ওয়াকফ করে দিলাম। এবার আমাদের রব আমাদেরকে মুমিনের 5 নম্বর পুরস্কার জানাচ্ছেন। আমরা জেনেছি কয় নম্বর পর্যন্ত? একসাথে বলেন না কয়টা? বাকি আছে কয়টা? এবার আল্লাহ তাআলা বললেন মুমিনের সর্বশেষ পুরস্কারটা কি জানো নাকি? আমরা বললাম আল্লাহ এটাও তুমি আমাদেরকে বলো, কেননা 4টা পর্যন্ত তো তুমি আমাদেরকে বললা, আমরা কেমন করে বের করুম? সুবহানাল্লাহ বলেন না। কোরআনের সাথে আমাদের হৃদয় সম্পর্ক করে দিয়েছে কে? কোরআন যারা বুঝে হৃদয়ের ভিতরে আল্লাহর পক্ষ থেকে শান্তি নাজিল করে দেন কে? এবার রব আমাদেরকে জানালেন মুমিনের সর্বশেষ পুরস্কার, কত চমৎকার পুরস্কার। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জানাচ্ছেন বান্দা এবার তোমাদের সর্বশেষ পুরস্কারটা কি জানো নাকি? আমরা বললাম আল্লাহ আপনি বলে দেন। আল্লাহ বললেন, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আল্লাহু আকবার বলেন। এবার রব আমাদেরকে জানালেন যদি তোমরা মুমিন হও, 4 নম্বর তোমাদের গিফটের ভিতরে আমি আল্লাহ বলেছি বিনিময়ে তোমাদেরকে জান্নাত দিলাম। এবার যদি পূর্ণাঙ্গ শিখলে যদি তোমরা পৌঁছাতে পারো, তোমাদের চূড়ান্ত পুরস্কার হলো ইন্নাল্লাযীনা আমানু, যারা বিশ্বাসী হয়েছে, আল্লাহর প্রতি যারা ঈমান আনয়ন করেছে। আল্লাহ বললেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, আল্লাহর প্রতি ঈমান আনার সাথে সাথে আমলে সালেহ যারা করেছে, ভালো কাজগুলো করেছে, ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আল্লাহ বললেন তাদের জন্য চূড়ান্ত পুরস্কার হিসেবে আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য জান্নাতুল ফিরদাউসকে তৈরি করে রেখেছি। সুবহানাল্লাহ বলেন। এজন্য বিশ্বনবী আমার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে বলতেন, ও আমার প্রাণের সাহাবীরা, তোমরা যখন আল্লাহর কাছে যখন জান্নাত চাইবা, জান্নাতের জন্য যখন প্রার্থনা করবা, যেন তেন জান্নাত চাইবা না। যখনই আল্লাহর কাছে জান্নাত চাইবা, আল্লাহর কাছে বলবা আল্লাহ জান্নাতুল ফিরদাউসকে তুমি আমাদের নসিব দাও। বলেন আমিন, বলেন আল্লাহুম্মা আমিন। মালিক তুমি জান্নাতে
তোমার পাশে আমার একটা ঘর বানিয়ে দিও। আমিন বলেন। আল্লাহর পাশে ঘর আমরা চাই নাকি চাই না? জান্নাতের ভিতরে একটা ঘর হোক আমরা চাই নাকি চাই না? এজন্য আল্লাহ তাআলা বললেন, যদি তোমরা মুমিন হও আমি আল্লাহ তোমাদেরকে যেন তেন জান্নাত দিব না। জান্নাতের সর্বোচ্চ মাকামে যেই জান্নাত আছে, সর্বোচ্চ মর্যাদায় যেই জান্নাত আছে, জান্নাতুল ফেরদাউসকে আল্লাহ সর্বোচ্চ মর্যাদা দিয়েছেন। ওই সর্বোচ্চ মর্যাদার জান্নাতুল ফেরদাউসকে শুধু মুমিন হওয়ার কারণে, ভালো কাজ করার কারণে আমি আল্লাহ রব্বুল আলামিন তা তোমাদেরকে এমনিতেই দিয়ে দিব। আল্লাহর কাছে যদি তুমি নাও চাইতে পারো, তুমি মুমিন হয়েছো, ভালো কাজ করেছো, না চাওয়ার পরেও আমি আল্লাহ তোমার এমনিতেই জান্নাতুল ফেরদাউস দান করে দেব। সুবহানাল্লাহ। বাড়িতে যায় কইেন, জবান ছেড়ে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ কইলে লাভ না লস? তাহলে একসাথে জোরে কর না কেন, আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। এবার আমাদের রব আমাদেরকে বললেন, শোনো শোনো, মুমিনের লাভগুলা তো জানলা, পুরস্কার গুলা তো তোমরা জানলা, এখন তোমাদের জানতে হবে ওই কাজগুলা, যেই কাজগুলা করলে পরে পুরস্কার গুলা লাভ করা যায়। ঠিক কিনা বলেন? এমনি এমনি তো আল্লাহ দিবে না, দিবে নাকি? আপনি খাতায় কলমে লিখছেন আল্লাহ আমি মুমিন আমি মুমিন, গান গাইতেছেন একেবারে একতারা নিয়া, হারমোনিয়াম নিয়া, ঠিক কিনা বলেন? এমন কিছু পাগল ছাগল আমাগো দেশে আছে না নাই? এরা আবার বাজনা করে, যাত্রা পালায় গিয়া কই বিভিন্ন রকমের রং তামাশা শুরু করে দেয়, ঠিক কিনা বলেন? এই সমস্ত মূর্খদের সাথে বাংলার মুসলমানের কোনো সম্পর্ক থাকতে পারে? গান গাওয়ার মাধ্যমে আল্লাহকে পাওয়া যায় না। যারা গান গাওয়ার মাধ্যমে আমার আল্লাহকে পেতে চায়, এদের মতো মূর্খ পৃথিবীতে আর একটা হতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, এই পুরস্কারগুলো যদি তোমরা চাও, পুরস্কারগুলো যদি তোমরা পেতে চাও, কিছু গুণাবলী কোয়ালিটি তোমাদেরকে মেনটেন করতে হবে। এই কোয়ালিটি যারা ধারণ করতে পারবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন এমনিতেই তাদের জান্নাত দিয়ে দিব। 5টি পুরস্কার এমনিতেই তাদেরকে দান করে দিব। ও আমার ভাইরা, ওই 5টি পুরস্কার আমরা সবাই চাই নাকি চাই না? কারা কারা চান হাত উঠিয়ে আল্লাহরে দেখাও। লিল্লাহি তাকবীর। আওয়াজ করে বলেন লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। যুবকরা আইছেনি? এখন যদি আমাদের যুবকদের আর বিবাহিতদের 3টা করে তাকবীর দেওয়া হয়, আমার মনে হয় বিবাহিতরা জিতে যাইবে। হ্যাঁ, আমার মনে হয় জিতানো উচিত, ঠিক কিনা কন? যতগুলো যুবক আমার তাকবীর দিয়ে নিয়ে আইলো, এদের একগুলার আমি খুঁজে পাইতেছি না। না এইটি কইলে ওই 1-2 জন আইছে তো, প্রায় 20-25 জন। আচ্ছা, না না, ওদের ওই বইলা বইটাই না, ওই জিতানোর কোনো লাভ নাই। কি বলেন? আমার বাবা জানরা অনেক কষ্ট করতেছে, আমার বাবা জানদের আজকে জিতামো ইনশাআল্লাহ। কে পারবেন তো ইনশাআল্লাহ? ওই যুবক আজকে সব শেষ, ওদের লাল বাতি জ্বলে গেছে, ঠিক কিনা বলেন? ফোন দেখতে দেখতে কোরআনের প্রতি যে ভালোবাসা এটাই ভুলে গেছে গা, ঠিক নি? আমার বাবা জানরা ফজরের নামাজে যায়, এরা ফজরের নামাজের আজানের সময় এরা ঘুমিয়ে পড়ে, ঠিক কিনা কন? সারা রাত তো হারাম রিলেশনের ভিতরে তারা ডিউটিতে ছিল, ঘুমাইবো কখন, ঠিক কিনা বলেন? আমার বাবা জানরা জিততে হবে ইনশাল্লাহ। জিততে পারবে তো ইনশাল্লাহ? আজকে যুবকদেরকে হারাবো। এবার অনেক যুবকরা রাগ করবো যে হুজুর আপনার বয়স কম, আপনি তো অন্তত পক্ষে আমাদের সাপোর্ট দিবেন না। সাপোর্ট টাপোর্ট নাই, কিসের ঠিক? আবার কে ঠিক কইল রে, এটা ধর। আচ্ছা, তাকবীর হবে 3টা। আওয়াজ করে বলেন কয়টা? আমাদের নেতা সাহেবরা গুলোও কিন্তু বিবাহিত, কি কন? আছে নাই বামে ডানে, এই যে আপনাদের সম্মানিত মানুষগুলো সবাই কিন্তু বিবাহিত করে, ঠিক না? অবিবাহিত আছে না? অবিবাহিত হইলে তাদের বিয়ের ব্যবস্থা করা যাবে ইনশাআল্লাহ। তাকবীর হবে কয়টা? এখন যারা আসতেছে এদের কোনো কাউন্ট হবে না, ঠিক নেই? আচ্ছা আচ্ছা, প্রথমে বিবাহিত বাবাজানরা যারা আছেন, কাঁপানো তাকবীর হবে ইনশাআল্লাহ। এই যে ছাদ ফেটে যাবে ইনশাআল্লাহ। কি পারবেন তো? আচ্ছা, লিল্লাহি তাকবীর। এই তো মাশাআল্লাহ, আমি ভাবতেছি যে আপনারা জিতে যাইবেন। নেন 2য় তাকবীর, লিল্লাহি তাকবীর। এবং আপনাদের চূড়ান্ত তাকবীর, এই তাকবীরে যদি যুবকদেরকে না হারাইতে পারেন, আপনারাও শেষ, আমিও শেষ। এই কে কইল ঠিক? আচ্ছা আচ্ছা,
কোরআন শুনলে মজা আছে না নাই? আচ্ছা, সর্বশেষ তাকবীর, যুবকদেরকে হারানোর তাকবীর ইনশাআল্লাহ। আজকে হারাতে হবে। আমি সব মাহফিলের যুবকদের পক্ষে থাকি, কিন্তু আজকে ওদের বিপক্ষে। নেন সর্বশেষ তাকবীর, লিল্লাহি তাকবীর, মাশাআল্লাহ, ইল্লা মাশাআল্লাহ। এবার যুবকদের তাকবীর। প্রথম তাকবীর যুবকদের, লিল্লাহি তাকবীর। কেমনে কেমনে জানি জোরটা একটু বেশি হয়ে যাইতেছে। আপনারা কইতেছেন কি লাইগা? আপনারা কইেন না, বিবাহিত যারা কইবেনই না। আমি চাইতেছি ওরা হারুক। আচ্ছা, যুবকদের দ্বিতীয় তাকবীর, লিল্লাহি তাকবীর। যুবকদের তৃতীয় তাকবীর, শোনেন নিয়ম আছে। এই তাকবীর দেওয়ার পরে যেই কয়টা যুবক এখান থেকে উঠবে, এদের প্যান্ট টেনে খুলে ফেলাইবেন। কোনো উঠাউঠি নাই, ঠিক কিনা বলেন? এই যুবকরা যদি খারাপ হয়, আমাদের সমাজ নষ্ট হয়ে যায়, ঠিক কিনা? এই যুবকরা যদি ভালো হয়, এলাকায় যত মা বোন আছে এরা নিশ্চিন্তায় স্কুলে যাইতে পারে। এরা যদি খারাপ হয়, মা বোনরা স্টিচিং এর শিকার হয়, ঠিক কিনা? আমরা চাই মুমিনের কোয়ালিটি গুলো শুনে আমাদের যুবকরা যেন মুমিন হতে পারে, ইনশাআল্লাহ বলেন। যুবকদের দ্বিতীয় তাকবীর, লিল্লাহি তাকবীর। কি আওয়াজ বেশি? আপনারাও কেউ কেউ ওদের তালে তাল মিলাচ্ছেন, কণ্ঠ বন্ধ রাখেন। আচ্ছা, যুবকদের সর্বশেষ তাকবীর, লিল্লাহি তাকবীর। এখন আপনি কোন কারা দিচ্ছে? শুনেন শুনেন শুনেন, এটা হচ্ছে তেলবাজি। কারণ ওরা কমিটির অনেকেরা চাইতেছে যুবকরা জিতুক। আপনারা বলেন কারা জিতছে? তাইলে না, আমিও বুঝছি যুবকরা জিতছে, তারপর আমি চাইতেছিলাম ওদেরকে হারানো যায় কিনা কোনো ওয়েতে। যাই হোক, আমাদের যুবকদেরকে আল্লাহ কবুল করো, বলি আমিন। আরো আসতে বলি আমিন। আমাদের যুবকরা যদি জিতে যায়, জিতে যাবে বাংলাদেশ, ঠিক কিনা? আর যুবকরা যদি হেরে যায়, হেরে যাবে বাংলাদেশ। যুবকরা যদি খারাপ হয়ে যায়, খারাপ হয়ে যাবে এই কুমিল্লা, ঠিক কিনা? আমাদের এই কুমিল্লা নিয়ে একটা সময় খুব ষড়যন্ত্র ছিল, ঠিক কিনা বলেন? এই কুমিল্লার নামটা অনেকেই সহ্য করতে পারতো না। এই বাংলার জমিনও এখন তাদের আর সহ্য করতে পারে না, ঠিক কিনা? কুমিল্লার আলাদা একটা শক্তি আছে না নাই? কুমিল্লায় যে ব্র্যান্ডের বিরুদ্ধে গেলে ব্র্যান্ড তারা লাথি দিয়ে জমিন পার করে দেয়, ঠিক কিনা বলেন? আমাদের যুবকদের সেই ব্র্যান্ডটাকে ধরে রাখতে হবে। পারবো তো ইনশাআল্লাহ? আজকের আলোচনা মনোযোগ দিয়ে শুনলে আমি আশা করি আমাদের যুবকদের ভিতরে খারাপ কোনো কোয়ালিটি আচরণ থাকবে না। বলেন ইনশাআল্লাহ? আরো আসতে বলেন ইনশাআল্লাহ। তাও হয়ে গেছে ঠান্ডা। আচ্ছা আচ্ছা, একটু জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ, বলি লা ইলাহা। এই কোন যুবক উঠতে পারবো না, কিন্তু উঠলে এটারে ধরে বসাইবেন। আর যেটা ধরে বসাইতে পারবেন না, এটা কিন্তু খবর আছে। একটু জিকির করেন, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বলেন সাল্লাল্লাহু। কষ্ট পাচ্ছেন মনে হয়, শেষ করে দিব নাকি? এবার আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বললেন, শুধু পুরস্কারের কথাগুলা শুনলে হবে না, পুরস্কার যেই কাজ করলে পাওয়া যায় ওই কাজগুলা করার দরকার আছে না নাই? এবার আল্লাহ তাআলা কি কাজ করলে ওই পুরস্কারগুলা পাওয়া যাবে, তাই আল্লাহ তাআলা কোরআনের ভিতরে আলাদাভাবে আমাদের জন্য 8টা কোয়ালিটির কথা বলেছেন। জবান ছেড়ে বলেন না কয়টা? 8টা কোয়ালিটি যদি আমাদের বাবাজানদের মধ্যে থাকে, এই 5টা পুরস্কার তারা লাভ করবে। সুবহানাল্লাহ বলতে পারলেন না? আবার এই 8টা কোয়ালিটি যদি আমাদের যুবক ভাইদের মধ্যে থাকে, আমাদের যুবকদেরকে ওই 5টা পুরস্কার দিয়ে সম্মানিত করবেন। যিনি আওয়াজ করে বলেন না তিনি কে? তাই আল্লাহ রাব্বুল আলামিন মুমিনের প্রথম কোয়ালিটির কথা বলছেন। কোয়ালিটি হবে কয়টা? 8টা। একসাথে বলেন না কয়টা? 8টা কোয়ালিটি শুনেই ইনশাআল্লাহ আজকের মাহফিল থেকে আমরা বিদায় নিব। বলেন ইনশাআল্লাহ।
আল্লাহ। কোয়ালিটি কয়টা? 8টা। আমরা শুরু করব কয়টা থেকে? 1টা থেকে। চলুন আমরা 1টার দিকে ফিরে যাই। আল্লাহ প্রথম পরিচয়ে, প্রথম কোয়ালিটিতে আল্লাহ আমাদের জন্য কি রেখেছেন, কোরআনের ভিতরে আল্লাহ এই সম্পর্কে কি বলেছেন জানার দরকার আছে না নাই? জবান ছেড়ে বলেন, আছে না নাই? এইটাকে জানানোর জন্য আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের সূরাতুল আনফালের 2 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন সেই কোয়ালিটিটা আমাদের জন্য বলে দিয়েছেন। আল্লাহ তাআলা আমাদেরকে বললেন, যুবকরা শুনে রাখো, আল্লাহ তাআলা আমাদেরকে বললেন, ও তোমরা যারা মুমিন নরনারী আছো, তোমরা শুনে রাখো, মুমিন নরনারীদের জন্য মুমিন হওয়ার প্রথম কোয়ালিটি, প্রথম গুণাবলী হলো, মুমিন নরনারীরা তোমরা যদি আল্লাহর একনিষ্ঠ গোলাম বান্দিতে পরিণত হতে চাও, এই কোয়ালিটি তোমার ভিতরে থাকতে হবে। নাম্বার 1 কোয়ালিটি হলো, আল্লাহ বলেন সূরাতুল আনফালের 2 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ বলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম وإذا تليت عليهم آياته زادتهم إيمان وعلى ربهم يتوكلون। বাবা জানরা উঠেন কেন? কই যান আপনারা? আর উঠি নাই। কোনো কিছু লাগলে পলিথিন নিয়ে বসবেন। আচ্ছা মজা করলাম, রাগ করছেন নাকি? আপনারা যদি উঠাউঠি করেন আলোচনা করতে সমস্যা হয়, ঠিক আছে? কেউ উঠবেন না, একটু কষ্ট করেন, অল্প কিছুক্ষণ আলোচনা করে শেষ করে দেবেন বলেন ইনশাআল্লাহ। এবার আমাদেরকে বললেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ, আমার মুমিন বান্দাদের প্রথম কোয়ালিটি, প্রথম গুণাবলী হলো, আমার মুমিন বান্দা হলো তারা আল্লাহর কথা স্মরণ করে যারা। আর যখন মুমিন বান্দাদের হৃদয় দিয়ে আল্লাহকে স্মরণ করে, ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম, আমার মুমিন বান্দারা যখন হৃদয় দিয়ে আল্লাহর কথা স্মরণ করে, আল্লাহর কথা স্মরণ করার সাথে সাথে তাদের অন্তরটাকে ভাইব্রেট করে দেয়, কাঁপিয়ে তুলে, যিনি আওয়াজ করে বলেন না তিনি কে? অর্থাৎ মুমিনের প্রথম গুণাবলী হলো, মুমিন বান্দারা আল্লাহর কথা স্মরণ করলেই তাদের কলবটাকে কাঁপিয়ে তুলে কে? আল্লাহর কথা স্মরণ হলে আমাদের হৃদয়টাকে কাঁপে নাকি কাঁপে না? ভাইব্রেট হয় নাকি হয় না? আমার ভাইরা, যাদের অন্তরটা কাঁপে না, বুঝতে হবে তাদের ঈমান নাই, তাদের ঈমানের ভিতরে ভেজাল আছে না না। কেমন করে কাঁপে সেটার এক্সপ্লেনেশন আমরা একটু পরেই দিব, বলেন ইনশাআল্লাহ। আয়াতের পরের অংশে আল্লাহ চমৎকার আরো একটা কোয়ালিটি বলেছেন। আল্লাহ বললেন, وَإِذَا تُلِيَتْ عَلَيْهِمْ آيَاتُهُ زَادَتْهُمْ إِيمَانًا وَعَلَى رَبِّهِمْ يَتَوَكَّلُونَ। মুমিনের এই দামি, এক্সপেন্সিভ, খুবই দামি গুণাবলীটা হলো, আমার মুমিন বান্দারা ওয়াইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমান, যখন আমার মুমিন নরনারী বান্দা বান্দীদের সামনে কোরআনের আয়াতগুলো তেলাওয়াত করা হয়, তারা যখন আমার নিদর্শনগুলা দেখে, তাদের ঈমানটাকে বহু গুণে বৃদ্ধি করে দেন, যিনি জবান ছেড়ে বলেন না তিনি কে? যাদাতুহুম ঈমান, আমি আল্লাহ ওদের ঈমানটাকে বহু গুণে বৃদ্ধি করে দিই। এই যে আমরা কোরআন শুনছি, এই মুহূর্তে, ইন দ্য মিন টাইম, আমাদের কলবটাকে, আমাদের ঈমানটাকে, আমাদের ঈমান দ্বারা পরিপূর্ণ করে দিয়েছে যিনি, তিনি কে? ওই আল্লাহ বললেন, ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমান, যখন তোমরা কোরআন শুনবা, আল্লাহর নিদর্শনগুলা দেখবা, তোমাদের ঈমানটা বহু গুণে বৃদ্ধি হয়ে যাবে। আর যদি বৃদ্ধি না হয়, বুঝে নিবা তোমাদের ঈমান নাই, ঈমানের ভিতরে ভেজাল আছে, ঠিক কিনা? এই মানুষগুলাই দেখবেন তাফসীর মাহফিলে বসলে খালি উঠার চিন্তা করে, ঠিক কিনা? কারণ ওদের ঈমানের ভিতরে কিছু কিছু গুলুজুলু থাকে, ঠিক কিনা কোন? অনেক বাবাজানরা আছে এখানে মাগরিব থেকে বসেছে, এখনো উঠে নাই, ঠিক কিনা বলেন? শুরু থেকে আমি অনেক বাবাজানরে দেখেছি, হয়তো কষ্ট হচ্ছে, তারপরও কষ্টটাকে সেভ করে, সারভাইভ করে মাহফিলে বসে আছে। এর মর্যাদা আল্লাহর কাছে আছে না নাই? আছে না নাই? আমাদের অনেক যুবক ভাইরা বসে আছে সকল ব্যস্ততা ফেলে দিয়ে মাহফিলে, ঠিক কিনা? এই সমস্ত যুবকদের জন্য প্রতিদান আছে না নাই?
রেখে দিয়েছে কে? ওই আল্লাহ রাব্বুল আলামিন বললেন, কিভাবে আল্লাহর কথা তোমরা স্মরণ করবা, আর আল্লাহর কথা স্মরণ হওয়ার সাথে সাথে কলবটা কেমন করে কাঁপে। প্র্যাকটিক্যালি যদি আমরা এটা রিয়েলাইজ করি, এক্সপ্লেনেশন করি, তাহলে আমরা বুঝতে পারবো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এটার অর্থ হলো তোমরা যখন কোনো পাপ কাজের ভিতরে ইনভলভ হতে চাও, যখন কোনো সুদের কাছাকাছি হও, যখন কোনো পাপের কাছাকাছি হও, এমন সময় আল্লাহর কথা তোমার স্মরণ হয়ে গেছে। আল্লাহর কথা হৃদয় দিয়ে স্মরণ করার সাথে সাথে ওই পাপ কাজ থেকে তোমাদেরকে দূরে থাকতে হবে। বুঝতেছেন কথা? ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম, যখনই আল্লাহর কথা স্মরণ হবে পাপ কাজ করা যাবে। আপনি অফিসে বসে সুদ নিচ্ছেন, ঘুষের টাকা নিচ্ছেন, বান্ডেলে বান্ডেলে টাকা, ঠিক কিনা? সিসি ক্যামেরার আড়ালে টাকা নিচ্ছেন, টেবিলের নিচ দিয়ে টাকা নিচ্ছেন, কিন্তু যখনই টাকার উপরে হাত রেখেছেন এমন সময় আল্লাহর কথা স্মরণ হয়ে গেছে, ওই টাকাকে ফেলে দিয়ে আল্লাহর ভয়ে যদি আপনার হৃদয়টা না কাঁপে, আল্লাহ বললেন তুই বুঝে নিবি তোর ভিতরে আর ঈমান থাকতে পারে না, ঠিক কিনা বলে? এজন্য আল্লাহ বললেন, মুমিনের অন্যতম পরিচয় হলো আমার মুমিন বান্দারা যেইখানে তারা থাকুক না কেন, সব জায়গাতে তারা একজনের কথা স্মরণ করে। তিনি কে? জবান ছেড়ে বলেন না তিনি কে? এবার ওই রব আমাদেরকে বললেন, শোনো, সূরাতুল আহকাফের 13 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ তাআলা আমাদেরকে সেই কথা জানাচ্ছেন, মুমিনের অটল ঈমান দ্বারা তাদের জীবনটাকে বেষ্টন হয়ে যায়। ঈমানের গণ্ডির বাইরে তাদের চিন্তাও নাই, তাদের ফিকিরও নাই, তাদের চলন বলনও নাই। সুবহানাল্লাহ বলেন। এজন্য রব্বুল আলামিন আমাদেরকে বলছেন, সূরাতুল আহকাফের 13 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ বললেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, যারা বলে আমার রব হলো আল্লাহ, আমার মালিক হলো আল্লাহ, আমার সৃষ্টিকর্তা আমার আল্লাহ, আমার বিধানদাতা আমার রব, আমার জীবনে যা কিছু হয় সবটা একজনেই করে, তিনি কে? ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, যারা বলে আমার রব হলো আল্লাহ, সুম্মা ইসতাকামু, এর উপরেই তারা অটল থাকে। অর্থাৎ মুমিন বান্দারা যেই কাজ করে না কেন ওই কাজের ভিতরে একজনের কথা স্মরণ করে, তিনি কে? আপনি মিছিলে যান, মিটিং এ যান, সবার প্রথমে একজনের কথা স্মরণ হবে, তিনি কে? আপনি যেই কাজ করেন না কেন ওই কাজের প্রথমে একজনের নাম হবে, তিনি কে? ও ভাই আমার, কেন আল্লাহর কথা স্মরণ হবে না? নেতার কথা স্মরণ করে কেন আল্লাহর নাম নিতে বাধা? আপনি তাহলে মুসলিম পরিপূর্ণ হতে পারেন নাই। কেননা যেই দিন আপনি জন্মগ্রহণ করেছিলেন আপনার নেতার স্লোগান আপনার কানে পৌঁছানো হয় নাই। যেই দিন আমি জন্মগ্রহণ করেছিলাম, পৃথিবীতে এসেছিলাম, সহিহ বুখারীর বর্ণনায় এসেছে, রাসূলুল্লাহ বলেন, তোমাদের সন্তানরা যখন জন্মগ্রহণ করে তাদের কানের ভিতরে আজান দাও। ভাইরা আমার, যেদিন আমরা জন্মগ্রহণ করেছিলাম নেতার নামের স্লোগান আমাদের কানে দেয়া হয়েছিল নাকি? একজনের নামের স্লোগান দেয়া হয়েছিল, তিনি কে? ওই মানুষগুলো যখন বড় হয়, নেতা হয়, যখন ক্ষমতা হাতে পায়, তার সব কাজের ভিতরে তাহলে কার কথা স্মরণ করা উচিত? জোরে বলেন না, কার কথা? এজন্য আল্লাহ বললেন, কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম। বান্দারে, কেমন করে ওই আল্লাহরে ভুলে যাও? কেমন করে আল্লাহরে ভুলে যাও? তোমরা তো ছিলা মৃত, ওই মৃত থেকে আমি আল্লাহ তোমাদেরকে জীবন দান করলাম। সুবহানাল্লাহ বলে। এজন্য আল্লাহকে ভুলে যাওয়া যাবে নাকি? আপনি মিছিলে যান, একজনের নামের স্লোগান প্রথমে হবে, তিনি কে? প্রথম স্লোগানটা যদি আমার আল্লাহর নামে হয়, আপনার দলের উপরও যিনি রহম করবেন তিনি কে? এজন্য আল্লাহ কোরআনের ভিতরে একটা আয়াতে কালিমা দিয়ে আল্লাহ জানাচ্ছেন, হুয়াল্লাযী
أنزل السكينة في قلوب المؤمنين আমার মুমিন বান্দাদের অন্তরের ভিতরে আমি আল্লাহ রব্বুল আলামিন সাকিনা নাজিল করি আসমান থেকে তার কলবের ভিতরে আমি আল্লাহ শান্তি পৌঁছে দিই যত বিপদ আপদে থাকুক না কেন ওদের বিপদ আপদ থেকে আমি আল্লাহ ওদের খুশি করে দিই সুবহানাল্লাহ বলেন আমার ভাইরা একজনের যাই করি না কেন যেইখানে থাকি না কেন প্রথম ঘোষণা হবে একজনের তিনি কে আল্লাহ বললেন সুম্মাস্তাকামু এই ঘোষণার প্রতি যদি তোমরা অটল থাকতে পারো আমি আল্লাহর ঘোষণা হলো ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জীবনে কোনো ভয় রাখবো না কোনো দুঃখ রাখবো না দুনিয়াতেও ভয় থাকবে না আখিরাতে ময়দানে মহাশরের দিনে ভয় দুঃখ থেকে আমাদেরকে যিনি হেফাজত করবেন জবান ছেড়ে বলেন না তিনি কে এবার রব্বুল আলামিন আমাদেরকে বলছেন মুমিনের 2 নাম্বার পরিচয়টা কি জানো নাকি আল্লাহ বললেন মুমিনের 2 নাম্বার কোয়ালিটি মুমিনের 2 নাম্বার গুণাবলী হলো আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল ফুরকানের 63 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ 2 নম্বর গুণাবলীর কথা আল্লাহ আমাদেরকে বললেন আল্লাহ বললেন ওয়াইবাদুর রহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা হাওনা ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা আল্লাহু আকবার বলেন আল্লাহ বললেন ওয়াইবাদুর রহমান ওয়াইবাদুর রহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুন আল্লাহু আকবার আল্লাহ রাব্বুল আলামিন বললেন রহমানের বান্দা হলো তারা রহমানের আব্দ হলো তারা রহমানের গোলাম হলো তারা আর রহমানের প্রকৃত গোলাম যারা আল্লাহর ঘোষণা অনুযায়ী এই জমিনে তারাই হলো প্রকৃত মুমিন সুবহানাল্লাহ বলেন আমার ভাইরা তাহলে এই কোয়ালিটিটাও মেইনটেইন করার দরকার আছে না নাই একযোগে একটা আওয়াজ করে বলেন না কেন আছে না নাই এবার রব্বুল আলামিন আমাদেরকে বললেন এই কোয়ালিটি হলো খুবই দামি কোয়ালিটি খুবই দামি গুণাবলী ওয়াইবাদুর রহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা রহমানের বান্দার প্রথম গুণাবলী হলো রহমানের বান্দারা ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা আল্লাহু আকবার বলেন আল্লাহ বললেন ইয়ামশুনা আলাল আরদি হাওনা আমার মুমিন বান্দা হলো তারা যারা জমিনের উপরে অহংকার নয় দাম্ভিকতা নয় বিনয়ের সাথে তারা চলাফেরা করে বিনয় অবনত হয়ে যারা চলাফেরা করে মানুষদেরকে যারা সম্মান করে মুরব্বীদেরকে সম্মান করে আলেম ওলামাদেরকে সম্মান করে আমি আল্লাহ তাআলার ঘোষণা হলো রহমানের বান্দা এই জমিনে আর কেউ না হলেও নম্র ভদ্র ব্যক্তিগুলাই হলো রহমানের বান্দা সুবহানাল্লাহ বলেন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিস বর্ণিত হয়েছে ইমাম বুখারী বর্ণনা করেছেন 6927 নম্বর হাদিসের এই অংশে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বলেছেন ইন্নাল্লাহা রাফিকুন ইউহিব্বুর রিফকা ফিল আমরি কুল্লুহু আল্লাহ নিজে নম্র তিনি নম্রতাকে অত্যন্ত ভালোবাসে আমার ভাইরা যদি আমরা নম্র হতে না পারি আমরা যদি ভদ্র হতে না পারি আমাদের আচরণ যদি অহংকার বোধক হয় আমাদের চলন বলন কথনে যদি আমাদের বাবারা আমাদের দাদারা আমাদের মা বাবারা যদি কষ্ট পায় আল্লাহ রাব্বুল আলামিন বলেন তাহলে তোমরা আর রহমানের বান্দা হতে পারবা না তখন তোমরা শয়তানের দলের অন্তর্ভুক্ত হয়ে যাবা নাউজুবিল্লাহ বলেন তাহলে আমরা রহমানের বান্দা হব না শয়তানের গোলাম হব জবান ছেড়ে বলেন না কার গোলাম হব এজন্য আল্লাহ বললেন ওয়াইবাদুর রহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা يمشون على الأرض هونا وإذا خاطبهم الجاهلون قالوا سلاما الله أكبر আল্লাহ বললেন মুমিনের 4 নম্বর 3 নম্বর গুণাবলীটা কি জানো নাকি
আল্লাহ এই আয়াতের পরের অংশে সেই গুণাবলীর কথাটাকে আল্লাহ আমাদেরকে জানাচ্ছেন। ও আমার বান্দারা, মুমিনের 3 নম্বর গুণাবলীটা হলো আল্লাহ তাআলা বলছেন ওয়াইদা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। আমার প্রকৃত মুমিন বান্দা হলো তারা যারা জাহেল মূর্খদের সাথে তর্কে লিপ্ত হয় না। যখন তারা জাহেল মূর্খদের সামনে সম্মুখীন হয়ে যায়, জাহেল মূর্খরা যখন তাদেরকে গালিগালাজ করে, মূর্খ ব্যক্তিরা তাদেরকে যখন ধমক দিতে শুরু করে, আমার প্রকৃত মুমিন বান্দারা তাদের সাথে তর্কে লিপ্ত হয় না। তাদেরকে দেখে বলে, ভাই তোমাকে সালাম, তোমার সাথে ঝগড়া করার মুড আমার নাই। সুবহানাল্লাহ বলেন। এর জন্য কোনো মূর্খ ব্যক্তি যদি আপনার সাথে তর্কে লিপ্ত হয়, আপনি তর্কে লিপ্ত হবেন নাকি সালাম দিয়ে চলে যাবেন? কোন মূর্খদের সাথে আমাদের তর্ক করা যাবে না, কেননা নিষেধ করেছেন যিনি, আওয়াজ করে বলেন না তিনি কে। কোন মূর্খ, কোন অনর্থক, কোন যারা জ্ঞান নাই, অক্ষর জ্ঞান যার ভিতরে নাই, এই সমস্ত ব্যক্তিগুলা যদি আপনাকে গালিও দেয়, তাদের গালির পরিবর্তে গালি দিতে নিষেধ করেছে কে? আওয়াজ করে বলেন না কেন কে? কিন্তু আমরা গালি সে দিক বা না দিক আমি আগে দিই, ঠিক কিনা বলেন? মুরব্বীরা না দিলে যুবকরা ঠিকই দেয়, ঠিক কিনা? বন্ধু বন্ধুর সাথে একবার কিলাকিলি হইলে হয়, খালি শুরু হয়ে যায়, ঠিক কিনা? কলেজে যদি একবার ঝামেলা শুরু হয়ে যায়, বন্ধু বন্ধুরা একজোট হয়ে আর একটা নিরীহ পোলারে মারতেও দ্বিধাবোধ করে না। আছে না নাই বলেন? আল্লাহ রাব্বুল আলামিন বললেন তোমাদের কাজ এটা হতে পারে না। তোমরা যদি মুমিন হতে চাও তোমাদের কাজ হবে ওয়াইদা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। অবুঝ ব্যক্তিরা যদি তোমাদের সাথে ঝগড়ায় লিপ্ত হতে চাই, তোমরা তাদেরকে সালাম দিয়ে কেটে পড়ো, কারণ সালাম দিয়ে যারা কেটে পড়ে আমি আল্লাহর ঘোষণা অনুযায়ী এই জমিনে তারা মুমিন হয়ে যায়। সুবহানাল্লাহ বলেন। এর একটা জ্বলন্ত দৃষ্টান্ত সহিহ হাদিসের মধ্যে এসেছে। সাইয়েদনা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার এক মজলিসে বসে আছেন, আবার তার সাথে যিনি বসে আছেন তিনি আর কেউ নন, তিনি হলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূল বাসা, পাশে আবু বকর বাসা। এমন সময় এক বেদুইন, এক মক্কার বেদুইন লোক এসে, একবারে প্রত্যন্ত গ্রামের এক বেদুইন লোক এসে রাসূলুল্লাহর সাথে যখন আবু বকর বসে আছে, ওই সময় আবু বকরকে দেখে একটার পর একটা গালি দিতে শুরু করে। আল্লাহর হাবিব কিছু বলে না, আবু বকরও কিছু কয় না, কারণ আল্লাহর হাবিব কিছু বলে না, তাই আবু বকরও আর কিছু কয় না। আল্লাহু আকবার বলেন। কিন্তু 2 বার যখন গালি হয়ে গেছে, আবু বকরের মেজাজটা একটু খারাপ হয়ে গেছে। সাথে সাথে সাইয়েদনা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই মূর্খ অর্থাৎ ওই গ্রাম্য লোকটির গালির জবাবে যখন তিনি গালি প্রদান করলেন, সাইয়েদনা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসা থেকে তিনি উঠে দাঁড়ালেন। আর যখন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর গালিটা ফুল প্রকাশ পেল, বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মজলিস থেকে তিনি চলে যেতে লাগলেন। এবার আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর হাবিবকে ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, লোকটি যখন গালি দিচ্ছিল আপনি খুশি হচ্ছিলেন, আবার যখন আমি তার জবাব দিচ্ছিলাম আপনি নারাজ হয়ে কেন উঠে চলে যেতে লাগলেন? আল্লাহর হাবিব বললেন, ওগো আবু বকর, তুমি তো দেখো নাই, আমি যা দেখি তুমি তো তা দেখতে পাও নাই। তুমি যখন বসেছিলা, মরুভূমির বেদুইন লোকটা যখন তোমারে গালি দিচ্ছিল, তোমাকে যখন গালি দিচ্ছিল তোমার জবাব দেয়া লাগে নাই, কিন্তু আসমান থেকে আল্লাহ রব্বুল আলামিনের নির্দেশে একজন ফেরেশতা আমাদের মজলিসে হাজির হয়ে ওই বেদুইন লোকটার গালির জবাবে পাল্টা জবাব দিচ্ছিল, আর প্রত্যেকটা গালির বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন তোমার আমলনামার ভিতরে অবর্ণনীয় সওয়াব লিপিবদ্ধ করতেছিলেন। যখন 2টা গালির শেষে তুমি জবাব দিলাম, তখন ওই ফেরেশতাটা চলে গেছে। আর ফেরেশতা যখন চলে গেছে রে আবু বকর, সাথে সাথে এই জায়গা, এই গ্যাপটাকে শয়তান এসে পূরণ করেছে। আর যেখানে শয়তান থাকে সেখানে আমি নবী তো আর থাকতে পারি না। সুবহানাল্লাহ বলেন। আমার ভাইরা, এজন্য কখনো গালির পরিবর্তে গালি সমাধান হতে পারে না, ঠিক কিনা? মারির পরিবর্তে মার সমাধান হতে পারে না, ঠিক কিনা বলেন? কিন্তু হ্যাঁ, ইসলামী রাষ্ট্র কায়েম হওয়ার পরে কেউ যদি একজনের খুন করে, রক্তের বদলে রক্তের হুকুম আছে না নাই? জোরে বলেন না কেন, আছে না নাই? কিন্তু আমাদের স্বজন প্রীতির জন্য
এদেশের অনেক মানুষকে জীবন দিতে হয়েছে কাঁটাতারে, তাদের কোনো জবাব দিতে হয় না। কথা বলেন, যখন এদেশে ইসলাম কায়েম হবে প্রতিটা খুনের বদলে খুন আছে না নাই? রক্তের বদলে রক্তের হিসাব আছে না নাই? আমরা এই হিসাব পুঙ্খানুপুঙ্খানুভাবে চাই নাকি চাই না? আমার এক একজন মুসলমান ভাইয়ের রক্ত আমার রক্ত, এক একজন মুসলমান ভাইয়ের গায়ে আঘাত মানে হলো আমার গায়ে আঘাত, ঠিক কিনা? আমার মুসলমান ভাইয়ের গায়ে যদি আঘাত আনা হয় সবার আগে আমরা তার প্রতিবাদ করব, জবান ছেড়ে বলতে হবে, ঠিক কিনা? যদি প্রতিবাদ না আসে বুঝতে হবে আপনি মুমিন হতে পারেন না, আপনার ইমানের ভিতরে ভেজাল আছে। জবান ছেড়ে বলতে হবে, ঠিক কিনা? ভাইরা কষ্ট পাচ্ছেন? প্রতিটা হিসাবের বদলে হিসাব। ইসলাম যে ইনসাফের কথা বলেছে, পৃথিবীতে যারা ইনসাফের কথা বলে এই ইনসাফ কায়েম তারা করতে চায় না, তারা সব ধোঁকাবাজি করে। কোরআন ছাড়া বিশ্বস্ত কোনো কিছু আছে নাকি পৃথিবীতে? নাই। আল্লাহ আমাদের কোরআন বুঝার তৌফিক দাও। বলি আমিন, আরো আসতে বলি আমিন। এবার রব্বুল আলামিন আমাদেরকে বললেন মুমিনের 4 নম্বর কোয়ালিটিটা কি জানো নাকি? মুমিনের 4 নম্বর কোয়ালিটি হলো, আমার মুমিন বান্দাদেরকে আমি আল্লাহ জানিয়ে দিলাম। আল্লাহ রাব্বুল আলামিন বললেন ওয়াল্লাযীনা হুম আনিল লাগওয়ি মুরিদুন। রাব্বুল আলামিন আমাদেরকে বললেন ওয়াল্লাযীনা হুম আনিল লাগওয়ি মুরিদুন। মুমিন বান্দাদের 4 নম্বর কোয়ালিটি গুণাবলী হলো, আমার মুমিন বান্দারা অনর্থক কথা এবং কাজের সাথে তারা কখনো ইনভলভ হয় না, অনর্থক কাজ করার সাথে তারা জুড়ে মিলে সম্পৃক্ত হয়ে যায় না। আমার ভাইরা, যদি আমরা মুমিন হতে চাই তাহলে আমাদেরকে অনর্থক কাজ কথার থেকে দূরে থাকার দরকার আছে না নাই? অনর্থক কথা আমাদের ঘরে ঘরে আছে না নাই? অনর্থক কথা বলে আমাদের মা বোনরা তাদের মূল্যবান সময়টাকে নষ্ট করে ফেলে, ঠিক কিনা? বিকাল হলেই পরে আমাদের মা বোনরা একজনের আরেকজনের বাসায় চলে যায়। কথা বলেন, কথা বলেন, আছে না না এগুলি? না এদিকে নাই? আছে, আছে। বিকাল হয়ে গেলে এক মা আর এক মার বাসাতে চলে যায়, এলাকার ভিতরে কার বাসায় কি হচ্ছে সেটা নিয়ে ডিসকাস করে। আর মুরব্বী বাবাজানরাও আছে, হেতারাও যায়, চায়ের দোকানে যায়, 1 কাপ চা নাই আর আকিস বিড়ি টানে, ঠিক কিনা? যদি তাও না করা থাকে বলে আগে টিভিটা স্যার, বাংলা মুভি, ওই 1971 সালের মুভিগুলা স্যার, ওগুলা দেখুন, বিরাহের কথা স্মরণ করুম আর গল্প হবে, ঠিক কিনা বলেন? আল্লাহ রাব্বুল আলামিন বললেন ওয়াল্লাযীনা হুম আনিল লাগওয়ি মুরিদুন। যদি তোমরা মুমিন হতে চাও অনর্থক কথা কাজ থেকে দূরে থাকতে হবে। যারা দূরে থাকবা আমার ঘোষণা অনুযায়ী তারাই মুমিন হবা। অনর্থক কাজ কথা করে আমাদের সময় নষ্ট করা যাবে? কারণ সময়ের মূল্য আছে না নাই? এতটাই মূল্য আল্লাহ কোরআনের ভিতরে সময় নামে একটা সূরা দিয়েছেন। আল্লাহ বলেন ওয়াল আসর, সময়ের কসম, ইন্নাল ইনসানা লাফি খুসরিন। আল্লাহু আকবার। আল্লাহ বলেন দুনিয়ার সকল মানুষগুলা ক্ষতির মধ্যে, তবে এটার এক্সপ্লেনেশন হলো সময়কে যারা নষ্ট করে তাদেরকে ক্ষতির ভিতরে এই ঘোষণা দিয়েছেন কে? মুফাসসিরিন ইকরামগণ বলেন যারা সময়কে নষ্ট করে তারা ক্ষতির মধ্যে। আমরা ক্ষতির মধ্যে থাকতে চাই নাকি? এই জন্য আল্লাহ বললেন মুমিনের 4 নম্বর কোয়ালিটি তোমাদের ব্যক্তিগত জীবনে তোমরা এস্টাবলিশ করো। যদি তোমরা এস্টাবলিশ করতে পারো আমি আল্লাহ ক্ষতির থেকে তোমাদেরকে বাঁচিয়ে দেব। সুবহানাল্লাহ। বাড়িতে যায় করে। এবার আমাদের রব আমাদেরকে বললেন মুমিনের 5 নম্বর গুণাবলী আছে না নাই? আল্লাহ বললেন মুমিনের 5 নম্বর গুণাবলী হলো ওয়াল্লাযীনা হুম লিয-যাকাতি ফাঈলুন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন মুমিনের 5 নম্বর গুণাবলী হলো ওয়াল্লাযীনা হুম লিয-যাকাতি ফাঈলুন। আমার মুমিন বান্দারা যখন এই যাকাতের সময় হয়ে যায়, যাকাত যখন তাদের উপরে ফরজ হয়, যাকাত ফরজ হওয়ার সাথে সাথে তারা যাকাত প্রদান করে। আমরা যদি মুমিন হতে চাই আমাদেরকে সময় মতো যাকাত প্রদান করার দরকার আছে না নাই? তাই রব আমাদেরকে বললেন
ওয়াল্লাযীনা হুম লিয-যাকাতি ফাঈলুন। আমার মুমিন বান্দা হলো তারা যাকাত দানে সব সময় সক্রিয় থাকে, তা যারা। সুবহানাল্লাহ বলেন। যাকাত দানে সক্রিয় থাকতে হবে। যাকাতের যে খাতগুলো আছে এই খাত অনুযায়ী যাকাত দিতে হবে। আমরা পারবো তো ইনশাআল্লাহ? সামনে যাকাতের কিছু মিশন আছে না নাই? সামনে রমাদানে যখন আমরা যাকাতের হিসাব নিয়ে বসবো, ওই সময় যে যাকাতের অর্থ আসবে নির্ধারিত অংশে তা বিলিয়ে দিবেন। যাকাতকে যারা হেরফের করে তারা কখনো মুমিন হতে পারে? আল্লাহ যাকাতের খাতের কথাও কোন খাতে ব্যয় করবেন তাও বলে দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ বললেন, ইন্নামাস সাদাকাতু লিল ফুকারাই ওয়াল মাসাকিন ওয়াল আমিলিনা আলাইহা ওয়াল মুআল্লাফাতি কুলুবুহুম ওয়া ফির রিকাব। আল্লাহু আকবার। আমার ভাইরা, এর জন্য যাকাতের যে খাতগুলো আছে, ইন্নামাস সাদাকাতু লিল ফুকারাই ওয়াল মাসাকিন, ফকির মিসকিন সহ আরো কয়েকটি কোয়ালিটি শ্রেণীর মানুষের কাছে যাকাতটাকে পৌঁছে দেওয়ার কথা যিনি বলেছেন তিনি কে? এবার আল্লাহ তাআলা আরো একটা, মুফাসসিরিনে কেরামরা এই আয়াতের আরো একটা অর্থ দিয়েছেন। তারা বলেছেন যাকাত আরো একটা হতে পারে। ওই যাকাতটা হলো নফসের যাকাত, আর নফসের যাকাত হলো পাপ কাজ থেকে দূরে থাকা। সুবহানাল্লাহ বলেন। শিরিক থেকে দূরে থাকা, বেদাত থেকে দূরে থাকা, যারা সকল প্রকার নিষিদ্ধ কাজ থেকে দূরে থাকতে পারে তারা নফসের যাকাত আদায় করতে পারে। সুবহানাল্লাহ বলতে পারলেন না? তাই আল্লাহ বললেন, কদ আফলাহা মান যাক্কাহা ওয়া কদ খাবা মান দাসসাহা। আল্লাহু আকবার। আল্লাহ বললেন, কদ আফলাহা মান যাক্কাহা, যারা সঠিক থেকে সঠিকভাবে উপলব্ধি করে, নেক্সট বিষয়টাকে যারা বোঝার চেষ্টা করে, আল্লাহ বলেন যারা আল্লাহর নির্দেশ মতো চলে, কদ আফলাহা মান যাক্কাহা, তাদের সম্মান আল্লাহর কাছে বেশি না কম। এজন্য আমরা নফসের যাকাত দিব, বলেন ইনশাআল্লাহ। মুমিনের 6 নাম্বার কোয়ালিটি, আল্লাহ রাব্বুল আলামিন মুমিনের 6 নাম্বার কোয়ালিটির কথা কোরআনের ভিতরে বলেছেন। সুবহানাল্লাহ বলেন। কোরআনের বাইরে কোনো কথা হচ্ছে নাকি? আল্লাহ রাব্বুল আলামিন মুমিনের 6 নাম্বার কোয়ালিটির কথা বলতে গিয়ে আল্লাহ আমাদেরকে বললেন, ও মুমিন নরনারীরা তোমরা শুনে রাখো। বিশেষ করে আমাদের যুবক ভাইরা কান খুলে শুনে রাখেন। মুমিনের 6 নাম্বার গুণাবলীতে আল্লাহ যুবক যুবতী মুমিন নরনারীদেরকে বলছেন, ও মুমিন নরনারীরা শুনে রাখো, ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন। আল্লাহ তাআলা আমাদেরকে জানাচ্ছেন, তোমরা যারা মুমিন হতে চাও তোমাদের লজ্জাস্থানকে হেফাজত করতে হবে। সুবহানাল্লাহ বলেন। লজ্জাস্থানকে হেফাজত করার কথা বলেছে কে? লজ্জাস্থানকে যারা হেফাজত করতে পারবে না, আল্লাহর ঘোষণা অনুযায়ী তারা কখনো মুমিন হতে পারবে? তাই আমাদের রব আমাদেরকে জানালেন, যদি তোমরা মুমিন হতে চাও, ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন, তোমরা তোমাদের লজ্জাস্থানকে হেফাজত করে ফেলো। সুবহানাল্লাহ বলেন। লজ্জাস্থানকে হেফাজত করা বা পর্দা করার বিধান কি শুধু নারীদের? পুরুষদেরও আছে না নাই? কিন্তু আমরা শুধু মনে করি কাদের? নারীদের। আল্লাহ তাআলা পবিত্র কোরআনের ভিতরে নারীদের বিষয়ে বলেছেন, পুরুষদের বিষয়ে বলেছেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ বললেন, কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ বললেন, কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম, ও মুমিন পুরুষরা শুনে রাখো, ইয়াগুদ্দু মিন আবসারিহিম, তোমরা তোমাদের দৃষ্টিকে সংযত রাখো। সুবহানাল্লাহ বলেন। কি চমৎকার সমঝোতা কোরআনের ভিতরে আল্লাহ দিয়েছেন। আল্লাহ বললেন, ও মুমিন পুরুষরা শুনে রাখো, ওয়াল্লাযীনা কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম, ও মুমিন পুরুষরা তোমরা তোমাদের নজরকে হেফাজত করো, ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম, তোমাদের লজ্জাস্থানকে হেফাজত করো। সুবহানাল্লাহ বলেন। আবার আল্লাহ তাআলা আমাদেরকে নারীদের বিষয়েও বলেছেন। আল্লাহ বললেন, وَكُلِّ الْمُؤْمِنَاتِ يَغْضُضْنَ مِنْ أَبْصَارِهِنَّ وَيَحْفَظْنَ فُرُوجَهُنَّ। আল্লাহু আকবার।
আল্লাহ বললেন ওয়াকুল্লিল মুমিনাত, এবার নারীদেরকে আল্লাহ বললেন ইয়াগদুদনা মিন আবসারিহিন্না, তোমরাও তোমাদের দৃষ্টিকে সংযত রাখো এবং তোমাদের যে লজ্জাস্থান আছে এই লজ্জাস্থানের হেফাজত করো। জবান ছেড়ে বলেন সুবহানাল্লাহ। তার মানে কোরআন যে সমঝোতা দিয়েছে নারী পুরুষের মধ্যে, এই সমঝোতা পৃথিবীর অন্য কেউ দিতে পারে? সুবহানাল্লাহ বলবেন না? মুমিনের 7 নম্বর গুণাবলীর কথা আল্লাহ বলছেন। আল্লাহ বললেন ওয়াল্লাযীনা লা ইয়াদউনা মা'আল্লাহি ইলাহান আখার। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জানাচ্ছেন, ও মুমিন নরনারীরা শুনে রাখো, তোমরা যারা প্রকৃত মুমিন বান্দা হতে চাও, বান্দি হতে চাও, তোমাদের কাজ হলো ওয়াল্লাযীনা লা ইয়াদউনা মা'আল্লাহি ইলাহান আখার, তোমরা কখনো তোমার রবের সাথে অন্য কাউকে ডেকো না, রবের সাথে তোমরা শিরিক করো না। শিরিক করলে এই গুনাহের মাপ আছে নাকি? আছে নাকি? ক্যান্সার হইলে আনসার আছে, কিন্তু শিরিক করলে তার আর আনসার থাকে? আল্লাহ যদি তওবার কারণে মাপ না করে, পৃথিবীর অন্য কেউ আর মাপ করতে পারে? শিরিকের খুব ভয়াবহতা। আল্লাহ কোরআনে শিরিককে সবচাইতে বড় জুলুম হিসেবে বিবেচিত করেছেন। আল্লাহ বলেন ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম, ও আমার বান্দা, পৃথিবীতে সবচাইতে মারাত্মক জঘন্য জুলুম হলো আল্লাহর সাথে শিরিক করা। বলুন তো, যদি আমরা মুমিন হতে চাই, শিরিক আমাদের করা যাবে নাকি? শিরিক থেকে দূরে থাকতে হবে। এরপরে মুমিনের 8 নম্বর সর্বশেষ গুণাবলী, এই গুণাবলী বলেই আমরা শেষ আলোচনা ইতি করে দিব ইনশাআল্লাহ। জবান ছেড়ে দিয়ে বলেন না ইনশাআল্লাহ। কষ্ট পাবেন নাকি? হ্যাঁ, ফুল প্যাকেজ আলোচনা। না না না, অনেকেই বলতেছে হ বইলে আর লাভ নাই, কারণ আগামীতে যদি আবার দেখা হয় বাকি কত হবে ইনশাআল্লাহ। এবার আমাদের রব আমাদেরকে জানালেন মুমিনের 8 নম্বর গুণাবলী। এই গুণাবলীটাকে যারা ধারণ করবে আল্লাহর কাছে তারা অত্যন্ত প্রিয় হতে পারবে। তাই আমাদের রব আমাদেরকে জানালেন, ও আমার বান্দারা, তোমরা যদি প্রকৃত মুমিন হতে চাও, তোমাদের সর্বশেষ গুণাবলী হলো, আল্লাহ তাআলা বলছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া'বুদুল্লাহা ওয়া লা তুশরিকু বিহি শাইআ। সুবহানাল্লাহ বলেন না? আল্লাহ রাব্বুল আলামিন বললেন ওয়া'বুদুল্লাহা ওয়া লা তুশরিকু বিহি শাইআ, তোমরা আল্লাহর ইবাদত করো। ওয়া'বুদুল্লাহ, আমরা ইবাদত করব কার? জবান ছেড়ে একসাথে বলেন না কার? ওই আল্লাহ বললেন ওয়া'বুদুল্লাহা ওয়া লা তুশরিকু বিহি শাইআ ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বললেন ওয়া'বুদুল্লাহ, তোমরা আল্লাহর ইবাদত করো, ওয়া লা তুশরিকু বিহি শাইআ, তার সাথে শিরিক করা যাবে। ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, আল্লাহ বলেন এরপরে তোমরা তোমাদের রবের সাথে শিরিক করো না। ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, আর তোমার পিতামাতার সাথে সদাচরণ করো। সুবহানাল্লাহ বলেন। কিন্তু আমাদের যুবকরা আজকে পিতামাতার কথা শুনে না, আছে না নাই? আসতে বলেন কেন, আছে না নাই? আমাদের যুবকদেরকে যদি বলে বাজারে যা, ওই চায়ের দোকানে বসে আড্ডা দেয়, কথা কয় না কেন? যদি মাই বলে বাজার করে আন, যুবক বলে আমার একটা অ্যাপার্টমেন্ট আছে। কি অ্যাপার্টমেন্ট? আমার বন্ধুদের সাথে ঘুরতে যাই দইব। ঠিক কিনা বলেন? আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জানাচ্ছেন, যদি তোমরা মুমিন হতে চাও, যদি তোমরা মুমিন হতে চাও, আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল বনি ইসরাইল 17 নম্বর সূরা 23 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ আমাদেরকে জানাচ্ছেন ওয়া কাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহু আকবার বলেন। আল্লাহ রাব্বুল আলামিনের পরে বলেন ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারু আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফিন ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা।
আমাদের রব আমাদেরকে জানাচ্ছেন, যুবকরা কান খুলে শুনেন, আর যারা বিবাহিত ভাইরা আছেন আপনারাও কান খুলে শুনেন। আল্লাহ তাআলা আপনাদেরকে জানাচ্ছেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু, আল্লাহ নির্দেশ দিচ্ছেন তোমরা ইবাদত করো কার? ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু, তোমরা ইবাদত করো আল্লাহর। আল্লাহু আকবার। আল্লাহ তা'বুদু ইল্লা ইয়্যা, আর আল্লাহর সাথে শিরিক করো না, আল্লাহর সাথে কাউকে ডাকাও যাবে না। আল্লাহর জায়গায় অন্য কাউকে বসাতে নিষেধ করেছেন, যিনি জবান ছেড়ে বলেন না তিনি কে? ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, আর তোমাদের যাদের পিতামাতা আছে ওই পিতামাতাদের সাথে তোমরা সদাচরণ করো। সুবহানাল্লাহ বলেন। এরপরে আল্লাহ বললেন, ইম্মা ইয়াবিলুগান্না ইনদাকাল কিবাব, তারা যদি বৃদ্ধা হয় তোমাদের কাছে এসে, আহাদুহুমা আও কিলাহুমা, যদি তারা দুইজন তোমাদের কাছে তোমরা পাও, অর্থাৎ দুইজন বৃদ্ধা বাবা মাইকেই আপনি পাইছেন। সুবহানাল্লাহ বলেন। কোরআনে কত চমৎকার শব্দমালা দিয়ে আল্লাহ গেঁথে দিয়েছেন। আল্লাহ বললেন, ইনদাকাল কিবারু আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফিউ, তোমাদের পিতামাতা বৃদ্ধা অবস্থায় উপনীত হয়েছে, তাদেরকে তোমরা দুইজন কেউ পাইছো, আবার কেউ কেউ একজন কেউ পাও, তোমাদের আমার আল্লাহর পক্ষ থেকে নির্দেশ হলো, আমি আল্লাহর পক্ষ থেকে তোমাদের নির্দেশ হলো, ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা, বৃদ্ধা অবস্থায় তোমার পিতা অথবা মাতাকে পাইছো, অথবা দুইজনকে একত্রে পাইছো। আল্লাহ বললেন, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, তাদের সাথে সদাচরণ করো। এরপরে আল্লাহ বললেন, ফালা তাকুল্লাহুমা উফফিউ, তাদের প্রতি তুমি উফ শব্দটুকু করো না, আর তারা যেন তোমার আচরণে, তোমার ব্যবহারে, তোমার আচরণে, তোমার কথায়, তোমার ধমকে তারা যেন উফ শব্দটুকু না বলে। সুবহানাল্লাহ বলেন। অথচ মা বাবাকে কত কষ্ট দিই, শীতের রাত্রে আমি পালঙ্গের ভিতরে ঘুমাই আর মারে দিছি বারান্দায়, বৃদ্ধা হয়েছে যে, ঠিক কিনা বলেন? যেই বাবা আমার এত কষ্ট করে মানুষ করলো, বিবাহ করার পরে ওই বাবাকে দিছে বারান্দায় আর হাতে থেকে ভিতরে। এমন কুসন্তান আছে না নাই? এইগুলো সন্তান নামের কলঙ্ক, ঠিক কিনা বলো? তবে এর পিছনে বাবা মারও কিছু দায়িত্ব ছিল, যেগুলো তারা ছোটবেলায় পালন করতে পারে না। লুকমানে হাকিমের মতো দায়িত্ব পালন করে দেখেন না, আপনার সন্তান কখনো আপনাকে বৃদ্ধাশ্রমে দিবে না, শীতের রাত্রে আপনাকে বাইরে রাখবে না। আপনার মা, আপনার বাবা, আপনি তাদেরকে বুঝাবেন, তখন আপনার সন্তানগুলো হবে একজন আলেম সন্তান, একজন ভালো সন্তান, নেককার সন্তান আল্লাহ দান করে দিবেন। ঠিক কিনা বলেন? আপনি তো কখনো নেককার সন্তানের জন্য আল্লাহর কাছে প্রার্থনা করেন নাই। আপনি যে নাটক দেখছেন, নাটক দেখে দেখে আল্লাহর কাছে চাইছেন, আল্লাহ এরকম সন্তান আল্লাহ আমারে দাও, এমন দেখতে হবে, চুল গোলায় এমন হবে। কিন্তু মুসলিমের কাজ তো এটা হতে পারে না। মুসলিমের কাজ হলো ইব্রাহিম আলাইহিসসালামের দিকে দেখা। সাইয়েদনা ইব্রাহিম আলাইহিসসালাম যখন সন্তান হয় না, সন্তানের জন্য প্রার্থনা করেছিলেন একজনের কাছে, তিনি কে? রব্বি হাবলি মিনাস সালিহিন। সাইয়েদনা ইব্রাহিম আলাইহিসসালাম যখন এই সুযোগ পাইতেন আল্লাহর কাছে বলতেন, আল্লাহ রব্বি হাবলি মিনাস সালিহিন, আল্লাহ নেককার সন্তান তুমি আমাকে দাও। কিন্তু আপনি আর আপনার স্ত্রী যে নাটক দেখে, ইন্ডিয়ান সিরিয়াল দেখে, ওইটা দেখে আর ওইটা কথা মনে মনে ভাবে, ওই সন্তান যখন পৃথিবীতে আসে ওইটা তো নাটকের মতো হবে, ওইটা তো ইব্রাহিমের মতো হবে না। ঠিক কিনা বলেন?